আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে টুইন টাইমার এবং ইনভার্টারের সংযোগে একটা মোটর রিভার্স ফরওয়ার্ড কানেকশন করা যায়। একটা টুইন টাইমার দিয়ে একটা মোটর কিভাবে রিভার্সে করবে, কিভাবে ফরওয়ার্ডে চলবে, এই কানেকশনটা আপনাদের একটা ভিএফটি প্রোগ্রাম করে আপনাদের দেখাবো কিভাবে যে একটা ইনভার্টার দিয়ে মোটর রিভার্স ফরওয়ার্ডে চালা যায়। এখন আপনাদের আমি কানেকশনটা দেখাইতেছি কীভাবে। আমার কাছে একটা ডেল্টা ইলেকট্রনিক্সের একটা ভিএফটি আছে। ভিএফটি হচ্ছে 2.2 কিলোওয়াট এবং একটা টুইন টাইমার আছে। টুইন টাইমার নিচ্ছে একটা 1 কিলোওয়াট মোটর নিচ্ছে। মানে এই মোটর আমরা কীভাবে রিভার্স ফরওয়ার্ডে রানিং হবে একটা ভিএফটি দিয়ে আমি একটা টুইন টাইমার ইউজ করে। এখন আমি আপনাদের কানেকশনটা দেখা দিচ্ছি। আমি সর্বপ্রথম একটা এমসিবি থেকে মেন লাইন হিসেবে ইনভার্টারের ইনপুট লাইন L1 L2 বা RST, অবশ্যই ইনভার্টারের লাইন L1 L2 বা RSTর মধ্যে ইনপুট লাইন দিতে হবে এবং মোটরের লাইন অবশ্যই ইউভির মধ্যে কানেকশন দিতে হবে। মোটরের লাইন অবশ্যই ইউভি ডাব্লিউর মধ্যে কানেকশন দিতে হবে। কোনোখানে আবার ইউভি না থাকলে T1 T2 T3 মধ্যে কানেকশন দিতে হবে। আমি এখন আপনাদের সুইচিং করে দেখাইতেছি কীভাবে রিভার্স ফরওয়ার্ড কানেকশন দেয়। সর্বপ্রথম আমি একটা তার নিব গ্রাউন্ডের মধ্যে গ্রাউন্ডে একটা তার নিয়ে গ্রাউন্ড থেকে আমি একটু সুবিধার জন্য একটা সিলেক্টর সুইচ ব্যবহার করতেছি। সুইচ থেকে টাইমারের এই টার্মিনালে আমি কানেকশনটা দিয়েছি। এইট হইতেছে এইটে কানেকশন দিলে লাইনটা পাবে 5-এর মধ্যে। 5 হবে এনসি এবং 6 হবে এনও। এনসি পয়েন্ট থেকে আমি ইনভার্টারের টার্মিনাল মোড M0-র মধ্যে কানেকশন করছি এবং 6 থেকে টাইমারের 6 নাম্বার টার্মিনাল থেকে ইনভার্টারের M1-এর মধ্যে কানেকশন দিই। আমাদের ইনভার্টারের কানেকশন শেষ। আমি এখন টাইমারটা রানিং করার জন্য এর হোল্ডিং লোড দিব। হোল্ডিং লোড অবশ্যই 7 এবং 2-এর মধ্যে দিতে হবে। আমি এখন ইনভার্টারে সাতের মধ্যে একটা ফেজ দিলাম। দুইয়ের মধ্যে নিউট্রাল দিলাম। টাইমারের কানেকশন শেষ। এখন আমার কানেকশন দেওয়া শেষ। এখন আমি ভিএফটিটা প্রোগ্রাম করব কীভাবে আমার টার্মিনাল মোডে কানেকশন করে আমার রিভার্স ফরওয়ার্ড কানেকশন অটো রিভার্স করে আমার মোটরটা চলবে। এটা আমি এখন ভিএফটির প্রোগ্রাম দিব। মেন পাওয়ার দিলাম, পাওয়ার আছে। আমি এখন প্যারামিটার সেট করতেছি। তাহলে আমার যাইতে হবে, প্রথমে যাবে যে মোডে যাইতে হবে। মোডে যায় এখানে আমি যদি এই ভেরিয়েবল দিয়ে এই
স্পিড কন্ট্রোল করি, তাহলে আমার এখানে প্রোগ্রাম দিতে হবে এখানে দিতে হবে 4। তাহলে আমার ইন্টার দিলাম, তাহলে আমি এখন আমার এই ভেরিয়েবলটা কাজ করবে। ভেরিয়েবলটা এখন কাজ করতেছে, আমি এই ভেরিয়েবল দিয়ে স্পিড কমতে করবো। আর যখন আমি টার্মিনাল মোড কন্ট্রোল করব তখন আমার টার্মিনাল মোডে কানেকশন আবার যাইতে হবে মোডে যায়। এখন আমার এখানে 1 দিতে হবে, 1 দিয়ে এখানে আবার 1 দিলে আমার এই টার্মিনাল মোডে কাজ করবে। আমি মোটরটা কত সেকেন্ডে অফ করব বা অন করব বা অ্যাক্সেলারেটর টাইম ডিঅ্যাক্সেলারেটর টাইম করলে আমার যাইতে হবে 10-এ যে আমি যদি এখানে অ্যাক্সেলারেটর ডিঅ্যাক্সেলারেটর টাইম দিই, তাহলে আমার মোটরটা 15 সেকেন্ড যদি দিই, 15 সেকেন্ডে আমার মোটরটা অফ হবে বা অন হবে। আমি 12 সেকেন্ড দিলাম, 12.5 সেকেন্ড ইন্টার দিয়ে আবার আমি 11 দিলাম, কত সেকেন্ডে অফ হবে, তাহলে আমি দিলাম 12.5 সেকেন্ডে আমার অফ হবে মোটরটা, তাহলে 12.5 দিলাম। আমার প্যারামিটার সেট আপ করা ফিনিশ। এখন আমি মোটরটা অন করে দেখাবো। এটা কানেকশন দিলাম, টাইমারটাও অন করলাম। অন করার সাথে আমি সুইচ দিলে আমার উপরত মোটরটা রিভার্সে করবে। 10 সেকেন্ড আমি টাইম সেট করছি, এখানে 10 সেকেন্ড পর আবার ফরওয়ার্ডে করবে। এই যে আমার এখন মোটরটা ফরওয়ার্ডে করতেছে। আমি এখানে আরপিএম কমাইতে বাড়াইতে পারবো, আবার বাড়াইতে পারবো, কমাইতে পারবো। 10 সেকেন্ড পরে আবার মোটরটা এখন আবার ফরওয়ার্ডে করবে। 10 সেকেন্ড পরে আমার ফরওয়ার্ডে করতেছে। এভাবে একটা মোটর কীভাবে ইনভার্টার দিয়ে রিভার্স ফরওয়ার্ড, কীভাবে টুইন টাইমার ব্যবহার করে রিভার্স ফরওয়ার্ড কানেকশন দিতে হয়, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করেন এবং আমার পেজের মধ্যে কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে।